ক্লাস টেনের ক্লাস টেনের গুরুত্বপূর্ণ টপিক ভারত। তো ভারতের ভূগোল শুরু করার আগে প্রথমে যে জিনিসটা আমাদের অবশ্যই জেনে নিতে হবে সেটা হচ্ছে ভারতের অবস্থান। তো কোনো কিছুর অবস্থান আমরা দুভাবে জানতে পারি। অবস্থান সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাবসোলিউট আর একটা হচ্ছে রিলেটিভ। অ্যাবসোলিউট আর রিলেটিভ মানে হচ্ছে চরম অবস্থান, আর একটা হচ্ছে তোমার আপেক্ষিক অবস্থান। তো আমরা যখন এই অ্যাবসোলিউট পজিশন আর রিলেটিভ পজিশন বলবো, তেমন ধরো যে আমি বলতে পারি যে আমার বাড়িটা হচ্ছে কোনো একটা বট গাছের ধারে, তো বট গাছের সাপেক্ষে আমার বাড়িটা হচ্ছে একটা আপেক্ষিক অবস্থান। কিন্তু প্রতিটা জিনিসের, প্রতিটা বস্তুর পৃথিবীতে একটা চরম অবস্থান থাকবে, যে অবস্থানটা আমরা অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্যে বের করে থাকি, অক্ষরেখা দ্রাঘিমারেখার জাল বিন্যাসের ভিত্তিতে। তো যেমন ভারতেরও সেরকম চরম অবস্থান রয়েছে। তো আমি যদি ছোট্ট করে একটা ভারতের ম্যাপ এখানে ড্র করি, তাহলে আমরা জানতে পারবো যে আসলে ভারতের যে অবস্থানের ক্ষেত্রে আমরা চরম অবস্থানটা, যেমন এখানে এটা যে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, যেটাকে আমরা বলছি কন্যাকুমারী, ভারতের উত্তরতম স্থলবিন্দু ইন্দিরা কল, ভারতের পূর্বতম স্থলবিন্দু কিবিথু, ভারতের পশ্চিমতম স্থলবিন্দু গুহারমতি। তো এই চারটা বিন্দু, এবং এছাড়া আমাদের যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার যে দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। যে ইন্দিরা পয়েন্ট বর্তমানে জেগে নেই, সেটা হচ্ছে এখন জলমগ্ন। তো এই 5টা পয়েন্টের লোকেশন আমাদের জানতে হবে। ইন্দিরা পয়েন্টটা কারণ এটা দক্ষিণতম স্থলবিন্দু, দক্ষিণতম জলবিন্দু। তো এই কন্যাকুমারী আমি যদি দেখি, এখানে আমি যদি একটা কাল্পনিক রেখা টানি, যেটা হচ্ছে আমি ধরে নিতে পারি এটা 0 ডিগ্রি অক্ষরেখা, যেটাকে আমরা নিরক্ষরেখা বলি। এই নিরক্ষরেখার উত্তরে ভারত অবস্থিত, নিরক্ষরেখা থেকে উত্তর দিকে ভারত অবস্থিত, মানে ভারতের উত্তর গোলার্ধের দেশ। আর মূল মধ্যরেখা থেকে, মানে 0 ডিগ্রি যে দ্রাঘিমারেখা, সেই মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে মানে ইস্টে ভারত অবস্থিত। তাই মূল মধ্যরেখার সাপেক্ষে ভারত হচ্ছে পূর্ব গোলার্ধের দেশ। তাহলে এই উত্তর ও পূর্ব গোলার্ধে আমরা অবস্থান করছি, আমরা হচ্ছে নর্থ ইস্ট হেমিস্ফিয়ারে অবস্থান করছি, উত্তর পূর্ব গোলার্ধে। তাহলে কন্যাকুমারীর যদি এটা আমি ধরে এখানে যদি আমি 0 ডিগ্রি নিরক্ষরেখা, তাহলে উত্তর দিকে যেতে পারবো না, মানটা বাড়বে। তো কন্যাকুমারীতে যে আমাদের হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট, সেটা হচ্ছে আমাদের এই কন্যাকুমারীর অবস্থান। সে 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। ইন্দিরা কল যেটা আমাদের উত্তরতম স্থান, তো দক্ষিণতম স্থলবিন্দু 8 ডিগ্রি 4 মিনিট, উত্তরতম হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। আর যেটা ইন্দিরা পয়েন্ট বলেছিলাম, সেটা হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ, মানে আমাদের দক্ষিণতম জলবিন্দু ইন্দিরা পয়েন্ট 6 ডিগ্রি 45 মিনিট নর্থ। আমাদের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা কন্যাকুমারী 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, এবং আমাদের উত্তরতম স্থলবিন্দু ইন্দিরা কল, সেটা হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। এবং যে কিবিথু, সেই কিবিথুটা দেখো, এটা যেমন অক্ষরেখাগুলো যেমন আমাদের পূর্ব পশ্চিম বিস্তৃত হয়, দ্রাঘিমারেখাগুলো আমাদের উত্তর দক্ষিণে বিস্তৃত হয়, উপর থেকে নিচে উত্তর দক্ষিণে। তো আমাদের যে পশ্চিমতম দ্রাঘিমা, এই গুহারমতি, এই পশ্চিমতম দ্রাঘিমার মান হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। কেন ইস্ট? কারণ আমরা পূর্ব গোলার্ধে অবস্থিত। এবং এই কিবিথু এটা হচ্ছে আমাদের, যত আমরা পূর্ব দিকে যাবো তাহলে মানটা বাড়বে, যেহেতু এদিকে ধরো 0 আছে, এদিকে যদি 0 থাকে, তো 0 থেকে যত এদিকে যাবো মান বাড়বে। তাহলে যদি 68 হয়, তো এদিকে মান বাড়তে এখানে এসে হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। তাহলে এই যে আমরা 4টা কোণা পেলাম, সেটা হচ্ছে যে আমাদের যে উত্তরতম বিন্দু ইন্দিরা কল, যার অক্ষরেখার মান হচ্ছে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর, দক্ষিণতম স্থলবিন্দু কন্যাকুমারী 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, দক্ষিণতম জলবিন্দু ইন্দিরা পয়েন্ট 6 ডিগ্রি 45 মিনিট, পূর্বতম আমাদের স্থলবিন্দু যেটা, সেটা তার দ্রাঘিমার মান হচ্ছে 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট, এবং পশ্চিমতম গুহারমতি 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট। এটা হচ্ছে আমাদের ভারতের
আমরা বলতে পারি চরম অবস্থান বা অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ভিত্তিতে অবস্থান। তা আমাদের দেশ উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত এবং এটা হয় এই 4-5টা বিন্দু, এই 4-5টা বিন্দুর মানটা এবং তাদের এই নামগুলো মাধ্যমিক ক্যান্ডিডেটদের অবশ্যই মনে রাখতে হবে।